আল্লাহ সন্তুষ্টির জন্য। অতিমুত্তম খাবার খাওয়াও, ওয়াসাল্লু বিল্লাইলে, এবং রাতে সালাত আদায় করো। কিসের? তাহাজ্জুদের, সালাতুল ওয়ান্নাসু নিয়াম, যখন দুনিয়ার লোকেরা ঘুমিয়ে থাকে, সবাই ঘুমাচ্ছে, এটা বুঝতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ নিজে তাহাজ্জুদ পড়লো আর নিজের পরিবারকে জাগালো, দুইজনে ফাসাল্লাহ, দুইজনে তাহাজ্জুদ আও সাল্লা রাকাতান জামিয়ান, অথবা শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়লো, যেমনটা 2 রাকাত নামাজ 1 রাত ভেতর পড়লো। মুসলিম মানে আপনার 7 খুন মাপ এটা নয়। যেখানে মাফের জায়গা আছে সেখানে মাফ হবে, যেখানে সেখানে ক্ষমা হবে না। কোন মুসলিম ব্যক্তি যদি আল্লাহর কাছে ওই রাতের ওই মুহূর্তে দোয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 নম্বর ফজিলত তাহাজ্জুদের, সেটা হচ্ছে তাহাজ্জুদ যারা পড়ে তাদের দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার একটা বেটার চান্স, সুবর্ণ সুযোগ হচ্ছে এই তাহাজ্জুদ। এই ওসিলাতে দোয়া কবুল হবে, যদি বাহ্যিক দোয়া কবুলে কোনো বাধা না থাকে। আপনি শিরকি আকিদা, মাজারপন্থী না, শিরকি আকিদার লোক না, আপনি নাস্তিক না, আপনি অন্তরের মুনাফিক না, আকিদার বিশ্বাসের মুনাফিক না, এই ঈমান ভঙ্গকারী না, আপনি সাহের জাদুকর না, আপনি গণক জ্যোতিষী না, ঈমান ভঙ্গকারী কিছু নেই আপনার মধ্যে। আর হালাল খাচ্ছেন, হারাম ভক্ষণ করছেন না। কারণ দোয়া কবুলের জন্য একটি শর্ত হচ্ছে হালাল রুজি। ইবাদত কবুলের জন্য না। আমাদের দেশের বক্তারা এখানে ভুল করে। আমাদের কিছু বক্তা যাদেরকে সহি আকিদা বলেও জানেন, তারাও এখানে মানুষকে বিভ্রান্ত করে গেছে। হ্যাঁ, হারাম খেলে তো নামাজ রোজা কিছু কবুল হয় না। কোথায় পেলেন এর দলিল? কোথায় আছে দলিল? বাড়াবাড়ি কথা কেন? ইসলাম বাড়াবাড়ি করে মানুষকে জান্নাতে নিতে বলেছে? এই পন্থা ভালো না। বাড়াবাড়ি করেও না, আর বেশি ফজিলত বয়ান করে না। তবলিগীদের কাজ হচ্ছে 49 কোটির ফজিলত বয়ান করে জান্নাতের জন্য উৎসাহিত করা। আর আপনি ভয় দেখাতে গিয়ে আপনি কি করবেন? যেটা নেই সেটা দিয়ে ভয় দেখাবেন? না না, ক্ষমতা নেই। যা আছে তাই আপনাকে পেশ করতে হবে। আল্লাহ যা বলেছে, রসুল বলেছেন, তার কিঞ্চিত পরিমাণ আগে বেড়ে কথা বলতে পারবেন না। দোয়া কবুল হতে বাধা হবে হারাম খেলে, কিন্তু নামাজও কবুল হলো না, রোজাও কবুল হলো না, তো হজ জাকাতও কবুল হলো না। হজের বিষয় একটি হাদিস রয়েছে, হারাম পয়সা নিয়ে হজ আসে, কিন্তু লোকটি হারাম খেয়ে বাড়িতে হজের পয়সাটা হালাল জমি বিক্রি করে এসছে, তারপর হজ কবুল হয়নি নাকি? না, মোটেই না। আশা করি আমার কথাটা বুঝছেন। মধ্যম পন্থা হচ্ছে ইসলাম। মধ্যম পন্থা মানে কোরআনে হাদিসে যা দলিল আছে সেটা বলবেন, তার অতিরিক্ত বলবেন না, আর ডিসকাউন্টও দিবেন না। ডিসকাউন্ট দিয়ে আপনি কাফেরদের ধর্মকর্মে সামিল, এটাও চলবে না। আর বাড়াবাড়ি করতে গিয়ে আবার জঙ্গিদের মতো হয়ে গেলে হবে না। নিজে আইন কানুন হাতে নিয়ে, নিজে অস্ত্র হাতে নিয়ে, আর প্রশাসনকে মানি নেয়, সরকারকে মানি নেয়, তারা নাস্তিক, তো তারা কাফের। বাড়াবাড়ি ছাড়াছাড়ি ইসলামে কোনো সুযোগ নাই। যারাই বাড়াবাড়ি করেছে জাহান্নামের পথে গেছে, যারাই ছাড়াছাড়ি করেছে তারা জাহান্নামের পথে গেছে। ফতুয়ার ক্ষেত্রে ওই রকমই, বক্তব্যের ক্ষেত্রে ওই রকমই, মাসলা মাসাইল বলার ক্ষেত্রে। মানুষ হারাম খেলে দোয়া কবুল হয় না, এটা হচ্ছে মধ্যম পন্থা। কিন্তু মানুষ হারাম খেলে তার নামাজ রোজা ইবাদত বন্দি কবুল হয় না, এটা হচ্ছে চরম পন্থা। এটা হচ্ছে খারেজিদের লক্ষণ, খারেজিদের লক্ষণ। যা আপনি মানুষকে ভয়ভীতি দেখিয়ে ওকে কি করবেন, যে তোর তো নামাজই কবুল হয় না, হালাল খায় না, নামাজ কবুল হয়। অনেকে হারামের সংমিশ্রণ আছে, তাহলে বিড়ি শের খাচ্ছে, নামাজ কবুল হয় না তাহলে? হ্যাঁ, আরে মদ খোরের নামাজ কবুল হইতে পারে যদি সে মাতাল অবস্থায় না পড়ে। মদ খেয়েছে আর তারপরে সুস্থ মস্তিষ্কে যখন নামাজ পড়েছে তখন আপন হুঁশ জ্ঞানে আছে, তো তার নামাজ কবুল হচ্ছে। নামাজের নেকি এক পাল্লাতে হচ্ছে, আর মদ খাওয়ার গুনাহ আর এক পাল্লাতে হচ্ছে। আর নেকি আর গুনহার ওজন হয়ে সে জাহান্নামে যাওয়া হয়, জান্নাতে যাবে। নেকি বেড়ে গেলে জান্নাতে যাবে, আর যদি গুনাহ বেড়ে যায় তো জাহান্নামে যাবে। আর চলতে চলতে শত শত বছর, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছরও চলতে হইতে পারে। আর তারপর যদি তৌহিদ ঠিক থাকে, শর্ত তৌহিদ ঠিক থাকে, বড় শিরক মুক্ত থাকে, দুর্গা পূজা থেকে মুক্ত থাকে, তাহলে জান্নাত একদিন পাবে। ফাসিক পাপিষ্ঠ মুসলিম জান্নাত পাবে যদি তার ইসলাম ঠিক থাকে। আমাদের দেশে ইসলাম না, কোরআন সুন্নাহর আলোকে ইসলাম। দোয়া কবুল হবে যদি তাহাজ্জুদ পড়েন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে সহিহ মুসলিমের 1260 নম্বর হাদিস। তিনি বলছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্না ফিল লাইলি লাসাতান, নিঃসন্দেহে রাতে একটা সময় আছে, একটা সময়কাল আছে, লা ইউআফিকুহা রাজুলুন মুসলিম, যে কোনো মুসলিম ব্যক্তি, তাহলে দোয়া কবুলের জন্য
মুসলিম ব্যক্তি। একমাত্র কাফেরের কোন দোয়া কবুল হয়? যদি মজলুম হয়, কাফেরেরও দোয়া কবুল হয় যে তার উপর জুলম হয়। একজন কাফেরকে কি করছে, কাফের জমি বেমানি করল একজন মুসলিম, সেই কাফের যদি সেই মুসলিম বেইমানের বিরুদ্ধে বদ্ধ করে, আল্লাহ এ আমার জমিটা বেইমানি করলো, টাকাটা আমার ধার নিয়ে দিল না বেইমানি করলো, অথবা আমাকে মারলো অন্যায়ভাবে, আমাকে খুন করলো, বা আমাকে এই করলো সেই করলো, সুতরাং এর বিচার তুমি করো। দুনিয়াতে তোমার এই বিচার চাই আল্লাহ। যদি এ কথা কাফেরও বলে তো কাফের দোয়া কবুল হবে। কাফের দোয়া কবুল হওয়ার দলিল জানা আছে? কাবাকে ধ্বংস করার জন্য আবরাহা হস্তি বাহিনী এসেছিল, তখন কাবার গেলাপ ধরে কে দোয়া করেছিল যে আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো? কে দোয়া করেছিল? আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা কাফের মুশরিক, এতে কোনো সন্দেহ আছে? তখন কি ইসলাম এসেছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মে হয়নি তখন, তাই না? জন্মের বছর এর ঘটনা। তার দোয়া আল্লাহ শুনছেন। ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, আর দলে দলে পাখি, আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, অ্যাটম বম নিয়ে মারো এই আবরাহা জালেমকে। কারণ আবরাহা কাফের জালেম, আর ই হচ্ছে আব্দুল মুত্তালিব, আর মক্কার লোকেরা হচ্ছে মজলুম, নির্যাতিত। সাবধান, কোন অমুসলিম রসুল অত্যাচার করবেন না, এখানে কিন্তু আপনি ফেসে যাবেন অমুসলিম হলে। তো মুসলিম মানে আপনার 7 খুন মাফ এটা নয়। যেখানে মাফের জায়গা আছে সেখানে মাফ হবে, যেখানে সেখানে ক্ষমা হবে না। কোন মুসলিম ব্যক্তি যদি আল্লাহর কাছে ওই রাতের ওই মুহূর্তে দোয়া করে, ইয়াসআলুল্লাহ খাইরাম মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া হোক আর আখিরাত হোক, ইহকাল হোক পরকাল হোক, যদি কোনো কল্যাণ চান আপনি, দুনিয়ার কল্যাণ, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমি অসুস্থ, আমার ছেলে মেয়ে অসুস্থ, আল্লাহ ভালো করে দাও, আমার স্ত্রী অসুস্থ, আমার স্বামী অসুস্থ, আল্লাহ ভালো করে দাও, আমার বাবা মা অসুস্থ, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ আমার অভাব আছে চাকরি নেই, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। যদি যে কোনো দোয়া করেন আপনাকে, যে কোনো দোয়া করেন, সেটা কল্যাণের দোয়া, হয়তো মানে কোন নাজায়েজ অবৈধ দোয়া নয়, অবৈধ দোয়া নয়। জি, মেয়ের বাবা বিয়ে দেবে না, হ্যাঁ, বা মেয়ে রাজি নাই, হ্যাঁ, আর আপনি দোয়া করছেন যে আল্লাহ এই মেয়েকে আমি উঠিয়ে নিয়ে যাও, বিয়ে করবো, আমাকে শক্তি দাও, চলবে? সীমা লঙ্ঘনকারী জালেম আপনি। এই জন্য খাইরান, ভালো দোয়া হইতে হবে। ভালো দোয়া হচ্ছে জায়েজ, বৈধ দোয়া, বৈধ দোয়া। দুনিয়া এবং আখেরাতের কোন কল্যাণমূলক যদি দোয়া করে, ইল্লা আতাহিয়া, আল্লাহ তাকে অবশ্য দেন, আল্লাহ তাকে অবশ্যই দেন। ওয়াজালিকা, এটা বছরে একদিন এক রাত, শুধু শবে কদরে, হ্যাঁ, রমজান মাসের শেষ দশকে, নাকি শুধু 1 মাস গোটা রমজান? বলছে ওয়াজালিকা কুল্লা লাইলা, এটা প্রতিটি রাতে, গোটা বছরের প্রতিটি রাতে। তাহলে প্রত্যেক রাতে এশা থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এমন একটা সময় আছে, আর যত শেষ দিকে যাবে, শেষ তৃতীয় অংশে যাবে, তত ওই সময়টার আশা করা যায়। এটাও শুনে রাখেন, সেটা এই রাতও হইতে পারে, কিন্তু আশা করা যায় যে শেষ রাত, হ্যাঁ, প্রথম রাত বা মাঝের রাত, হ্যাঁ, মধ্যম অংশ বা প্রথম অংশের চাইতে বেশি উত্তম। দুনিয়া ঘুমিয়ে আছে, আর শরীর দেখেন, যার ঘুমও আসে না, অনিদ্রায় আছে, তারও কিন্তু শেষে যখন শরীরটা নিস্তেজ হয়ে গেছে, রাত 2টা 3টাতে ঘুম আসে, আসে না? আসে না? যেই সময়টায় ঘুম চাপে, সেই সময়টা আপনি আল্লাহর সাথে আপনি কথা বলছেন নির্জনে, আল্লাহর কাছে আপনি দরখাস্ত করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, এই সময়টা সম্পর্কে বেশি আশা করা যেতে পারে। এই জন্য কোরআনের 2টি আয়াত কিন্তু কিছুক্ষণের মধ্যে আলোচনা করলাম, ভোর রাত্রের কথা, অবিল আসহার হুম ইস্তাগফিরুন, তার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, জি, সূরা জারিয়াত এবং সূরা আলে ইমরানের আয়াতগুলি ভোর রাতের কথা বলা হয়েছে। তাহলে কে চান না যে দোয়া আমার কবুল হোক? দোয়া যদি কবুল করতে চান তো তাহাজ্জুদে অভ্যস্ত হন, আল্লাহ তৌফিক দান করুন। এরকম সহিহ বুখারী 1077, সহিহ মুসলিম 1261 নম্বর হাদিস, তাতে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতি ইলা সামাইদ দুনিয়া, আমাদের রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক রাতে নেমে আসেন। জি, কোথায় নেমে আসেন? ইলা সামাইদ দুনিয়া, নিকটবর্তী আকাশ, প্রথম আকাশ পর্যন্ত। আল্লাহর নেমে আসা আল্লাহর মতো, আল্লাহ আর নেমে আসা আল্লাহর মতো, কোনো সৃষ্টির সাথে তুলনা নাই। অর্থাৎ আমরা যদি নেমে আসি ওপর থেকে, তার ওপরে ছিলাম,
ওই জায়গা থেকে নিচে যখন আসলাম তো নিচের জায়গাটি ফিল করলাম, পূর্ণ করলাম, ওপরের জায়গাটি আমার শূন্য হইল। এই কথা কল্পনা করা যাবে না আল্লাহ সম্পর্কে। এবার বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহর নেমে আসা বিশ্বাস করি। আশায়েরা মাতুরিদি এখানে পথভ্রষ্ট হয়েছে, বলছে আল্লাহ নেমে আসেন না, বলছে আল্লাহর রহমত নেমে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ নেমে আসেন প্রথম আকাশ। আর এই গুমরাহরা বলছে কি জানেন, যে আল্লাহ নেমে আসে না, আল্লাহ যেন দিক বলা যাবে না, হ্যাঁ, আল্লাহর জন্য অবতরণ বলা যাবে না, আল্লাহর রহমত অবতরণ করে। এখানে তারা পথভ্রষ্ট হয়েছে। এবং আশআরি মাতুরিদি অনুসারী সিংহভাগ মুসলিম আজকে পৃথিবীর, ভালো করে শুনে রাখেন, একমাত্র হানাফিলা এবং আহলুল হাদিস সালাফি ছাড়া বাকি যতগুলি মযহাবি আছে, শাফি হোক, মালিকি হোক আর হানাফি হোক, সবগুলি আশআরি মাতুরিদি এই বিভ্রান্তিতে রয়েছে। তারপরে আল্লাহ নামে না, আল্লাহ রহমত নামে, আল্লাহর বরকত নামে, ইত্যাদি ইত্যাদি, পথভ্রষ্ট। এখানে এইরকম অনেক ক্ষেত্রেই তারা কি করে, এটাকে বলা হয়েছে তাউইল, অপব্যাখ্যা তাদের, বিকৃতি। জি, কোরআন এবং হাদিসের কখন হিনা ইয়াবকা সুলুসুল আখির, যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তখন আল্লাহ নেমে আসেন। আর আল্লাহ ডাকেন আমাদেরকে, আমরা ডাকবো কি, আল্লাহ ডাকছেন আমাদেরকে। বোঝা গেছে? মাইয়াদউনি, কে আমার কাছে দোয়া করবে, আমাকে ডাকবে, ফাস্তাজিব লাহু, তার ডাকে সাড়া দেব, দোয়া কবুল করব। মাইয়াসআলুনি, কে আমার কাছে চাইবে, ফাউতিয়াহু, তাকে আমি দেব, আমি ওয়াদা করছি, চাও দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির, কে আমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা প্রার্থনা করবে, তাকে আমি ক্ষমা করব। এবং কেউ যদি না উঠে, কখনো উঠলেন না আপনি, অথচ আল্লাহ প্রতি রাতে এরকম ডাক দিচ্ছেন শেষ তৃতীয় অংশে, তাহলে হতভাগা, আল্লাহ অসন্তুষ্ট হয়। এত হতভাগা, তোকে ডাকছি আর বলেছি, আমি নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আমি তোদেরকে ডাকি, আর তোরা এই ডাকে সাড়াই দিলি না, তোদের কোনো কিছু লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। 6 নম্বর ফজিলত হচ্ছে জান্নাত সুনিশ্চিত যদি তাহাজ্জুদ পড়েন ইনশাআল্লাহ। কিন্তু কিসের পরে? ফরজ ওয়াজিব ঠিক রাখার পরে। প্রত্যেক ইবাদতের ফরজ রয়েছে, ফরজটা ঠিক রেখে। প্রত্যেক ইবাদত কি রয়েছে? ফরজ রয়েছে। শুধু নামাজের ফরজ নয়, ফরজ নামাজ যেমন রয়েছে, তারপরে সুন্নত নফল, তাই না? তারপর তাহাজ্জুদ। ফরজ রোজা রয়েছে, তারপরে সুন্নত নফল। ফরজ যাকাত রয়েছে, তারপরে দান সাদকা খেরাত, ঠিক আছে না? ফরজ হজ রয়েছে, তারপর তখন নফল হজ উমরা। এইরকম ফরজ বাপ মায়ের সাথে সদাচরণ রয়েছে, ছেলে মেয়েদের হক আদায় করা রয়েছে, ফরজ স্ত্রীর হক আদায় করা, ফরজ হচ্ছে স্বামীর হক আদায় করা, ফরজ হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা, ফরজ হচ্ছে মুসলিম ভাই বোনদের হক আদায় করা, যাতে করে বড় কোনো হক নষ্ট না করে দেন। এই ফরজগুলি ঠিক রাখার পরে যখন আপনি সুন্নত নফল আদায় করবেন, তখন আপনার এই ফজিলত হাসিল হবে, জান্নাত সুনিশ্চিত হবে না? আপনার 5 ওয়াক্ত নামাজও ঠিক আছে, রমজান মাসে রোজাও ঠিক আছে, জাকাতও ফুল ঠিক আছে, সব হিসাব করে জাকাত দিয়ে দিচ্ছেন, আপনার হজও যখনই ফরজ হয়েছে ফরজ আদায় করে নিয়েছেন, আর তারপরে এই তাহাজ্জুদের নফল আদায় করছেন, তো জান্নাত পাবেন না? হারাম থেকে বেঁচে থাকছেন, হারাম থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা ফরজ, কথাটি মনে, হারাম থেকে বেঁচে থাকা। মদ হারাম, সুতরাং মদ না খাওয়া ফরজ। খুন করা হারাম, সুতরাং খুন না করা হচ্ছে ফরজ। জেনা করা হারাম, সুতরাং জেনার কাছে না যাওয়া ফরজ। ওয়ালা তাকরাবুজ জিনা। এইভাবে যে কোনো কাজ, হারাম রুজি খাওয়া হচ্ছে হারাম, বা হারাম রোজগার, হারাম ইনকাম করা হারাম, সুতরাং হালাল উপার্জন করা ফরজ, হালাল রুজি তলাশ করা ফরজ ইত্যাদি। হারাম থেকে বেঁচে থাকলেন, ফরজ ওয়াজিব আদায় করলেন, যদি তাহাজ্জুদ পড়েন তো জান্নাত সুনিশ্চিত। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার একটি হাদিস তিরমিজির 2409 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় আলেম ছিলেন মদিনার। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করে আসলেন আর প্রথম ভাষণ দিচ্ছেন, এই ভাষণের আমার একটি আলোচনা আছে, 4টি পয়েন্ট সে ভাষণে আছে, আর একটা 1 ঘন্টার আলোচনায় আছে 4টি শুধু ভাষণকে নিয়ে। এই 4টি ভাষণের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, সমাধানগুলি কিসের ছিল? পারিবারিক সমাধান, ব্যক্তি জীবনের সমাধান, আর্থিক সমাধান, আর তারপরে সামাজিক সমাধান, এই বিষয়গুলি আলোচনা করেছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়টি। তো আব্দুল্লাহ বিন সালাম বলছেন, যখন সবাই দলে দলে দেখতে আসছে, শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কিন্তু দেখিনি কোনোদিন, চোখে যাই একবার দেখে আস। আমি দেখতে আসলাম, যেমনই আমার নজর পড়লো, আমি তো বুঝেই নিলাম যে এই চেহারা, এত সুন্দর চেহারা,
এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। লেস ওয়াজহু কাযযাব। আর প্রথম যে ভাষণটি শুনেছিলাম সেটারই এটি অংশ। তাহাজ্জুদ পড়লে জান্নাত পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাস, হে মানব সব, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। ওয়াতেমুত্তম, আর বেশি বেশি খাবার খাও, গরিবকে খাবার খাও, এমনকি সচ্ছল আত্মীয় স্বজনকে খাওয়াও, বন্ধু বান্ধব মাঝে মাঝে খাওয়া, ওগুলো সামিল। বন্ধু বান্ধবকে কোনোদিনই আপনি খাওয়াইলেন না, আত্মীয় স্বজনকে কখনো খাওয়াইলেন না, শুধু হ্যাঁ বন্ধু খাওয়াচ্ছে আর আপনি খেতে আছেন, আমি পয়সা বের করবো না। অনেকে খুব চালাক, খেতে বসে বুফেতে বা রেস্টুরেন্টে পরে উঠবে, আর পরে ওঠার পরে দেখছি যে ও টাকা দিতে চলে গেছে কাউন্টারে, তখন পেছন দিতে, ভাই আমি দিই, না না, যাক কাজ হয়ে গেল, হ্যাঁ দায়িত্ব শেষ ওখান থেকে। বড় চালাক, বখিলগুলো খুব চালাকি হয় কিন্তু মুসলিম সমাজে হোক আর অমুসলিম সমাজেরও। আল্লাহ হিদায়াত দান করুন। কৃপণতা একটি খুব ব্যাধি এবং এটি খুব খারাপ দোষ, খারাপ চরিত্র। মুসলিম কখনো কৃপণ হইতে পারে না, যদি সত্যিকার মুসলিম। পরকাল আপনার ওপর, কিন্তু অপচয় করবেন না। তার মানে এই অপচয় নেই যে ডেলি ডেলি আপনাকে বন্ধু বান্ধব চা খাইতে হবে, তো আপনাকে দাওয়াত দিতে হবে, প্রতি সপ্তাহে পার্টি করতে হবে, না না, মোটেই না। যখন সম্ভব হবে আপনার যেমন অবস্থা বুঝে ব্যবস্থা। কিন্তু কৃপণ, জীবনেও একটা টাকা দেবো না, সবাই দিচ্ছে আর আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া চলছে, কিন্তু আমি পকেট দিয়ে একটা টাকা বের করবো, এরা কৃপণ। এগুলো হচ্ছে কৃপণ। কেউ যদি 100 টাকা দিতে পারে তো আপনি 1 টাকা দিতে পারবেন, অভাব সেই জন্য সেটা তো পারবেন, 2 টাকা 5 টাকা দিতে পারবেন, কিন্তু আপনার একটা অংশ থাকা উচিত, জি আল্লাহ সন্তুষ্টির জন্য। অতিমুত্তম, খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইলি, এবং রাতে সালাত আদায় করো। কিসের? তাহাজ্জুদের, সালাতুল ওয়ান্নাসু নিয়াম, যখন দুনিয়ার লোকেরা ঘুমিয়ে থাকে, সবাই ঘুমাচ্ছে, আপনার শরীর মনটাও চাইছে ঘুমাই, হ্যাঁ রাত শেষ হয়ে আসতে যাচ্ছে, এই সময় আরো ঘুমের চাপ, ঘুম পুরা হয়নি, তারপর আপনি উঠে তাহাজ্জুদ পড়ছেন। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে সহি সালামতে জান্নাতে প্রবেশ করবে, নিরাপদ জান্নাত চলে যেতে পারবে। এই মর্মে আরো হাদিস রয়েছে, সময় স্বল্পতার জন্য সেগুলি শোনাচ্ছি না। 7 নম্বর ফজিলত হচ্ছে তাহাজ্জুদের। তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ, যে পয়েন্টটি কথা প্রসঙ্গে চলে এসছে, কিন্তু এটি আরেকটি পয়েন্ট। হাদিস শুনিয়ে দিয়েছি সেখানে, আফজালুস সিয়ামে বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম, এই মুহাররমে রোজা রাখবেন। ও আফজালুস সালাতে বাদাল ফরিজা সালাতুল, সহিহ মুসলিম 1982 নম্বর হাদিস। সবচেয়ে উত্তম নামাজ ফরজের পরে হ্যাঁ তাহাজ্জুদের নামাজ। 8 নম্বর ফজিলত হচ্ছে যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে আল্লাহ তার জিকিরকারী জাকেরিন নর এবং নারীর দলে শামিল করেন, আর তাদের আল্লাহ প্রশংসা করেছেন, তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন এবং তাদের জন্য মহাপুরস্কার আল্লাহ রেখেছেন। কোরআনে কারিমে রয়েছে, জাকেরিন আল্লাহ কাসীরা ওয়া জাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, যেসব পুরুষরা, যেসব নারীরা জাকেরিন এবং জাকিরাত, মানে আবার বেদাতি জাকির পার্টি নয়, বাংলাদেশে কিন্তু একটা জাকির পার্টি আছে, এরা মুশরিকিন, এরা জাকিরের না, এরা কি মুশরিকিন। কারণ এদের আকীদা হচ্ছে শিরকি আকীদা, এদের আকীদা হচ্ছে পীর ফকিরের দিতে পারে, এই সুফি পথভ্রষ্টরা দিতে পারে, এই মরা মানুষ কবর থেকে দিতে পারে, উদ্ধার করতে পারে, রোগ ভালো করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, মনস্কামনা পূরণ করতে পারে, সুতরাং তারা মুসলিম নয়, মুরতাদ হয়ে গেছে। যারা ইসলামের গণ্ডিতে আসে, সাবালক হলে ইসলামের বিধিবিধান ফরজ হয়, বাপ মা সেই বেরেলবি মাজার পূজারি, জাকির পার্টি, মাইজ ভান্ডারি, অথবা আপনার কি বলছে ওইটা আটরসি, এরা সবাই বেরোলবি, দেওয়ানবাগি, হ্যাঁ ফুলতুলি, এসব বেরোলবি, যতগুলি ক্যাটাগরি, এই ক্যাটাগরি বাংলাদেশ আছে, শুনে রাখেন, এরকম মেলাগুলো আছে। যাদের আকিদা হচ্ছে মাজারি আকিদা, যে মাজারে যিনি আছেন ইনি মারা যাননি, মরেন না, মরেন না, তারা চোখের আড়াল হয়ে গেছে, এরা অনেক শক্তি রাখে, হ্যাঁ এরা পৃথিবীকে ধরে রয়েছে, এরা আফ্রিকা জঙ্গলে গিয়ে মিটিং করে, হ্যাঁ আল্লাহ যখন দুনিয়াকে ধ্বংস করতে চায় তখন এর আগে দুনিয়াকে কি করে, জমিনকে ধরে নিয়ে যায়, আল্লাহ হ্যাঁ তোমার সাথে আমাদের এখন সংঘর্ষ, তুমি ধ্বংস করতে, আমরা ধ্বংস করতে দেবো না। কত গায়ে জোর তাদের, যে আল্লাহকে থামিয়ে দেয়। এর চাইতে বড় কুফরি কি হতে পারে? এই আকিদা মনে হিন্দুদেরও আকিদা নেই, ইহুদি খ্রিস্টানদের আকিদা নেই,
যে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে, সামদেশের গানের কথা। আরে যাকে হক্কানি পীর বলছেন, চরমনাইয়ের কিতাব আছে, বেদে মারেফাত ইয়াদে খোদা, আশেক মাসুক, আর আর করিম, আর কি হ্যাঁ, খাবাসাত ভরা আছে, নোংরায় ভরা আছে সব কিতাবগুলিতে, শিরক কুফর ভরা আছে। তাতে রয়েছে যে একবার এক পীরে কামেল হঠাৎ করে মরিদানের মহফিলে বসে আছেন, আর তারপরে হঠাৎ করে তিনি দৌড় দিচ্ছেন উঠেও সেখান থেকে। বলছে যে হ্যাঁ হজরত কোথায় যাচ্ছেন, হজরত কোথায় যাচ্ছেন একটু বলুন। বলছে আর বলি না, দেরি করা যাবে না, কারণ সাম দেশে গান বাজনা হচ্ছিল, তো আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে, সামের জমিনকে উল্টে পাল্টা রেখে দেবে, তো আমি দৌড় দিয়েছি যে সেখানে গিয়ে ধরবো, যাতে আল্লাহ আর উল্টে পাল্টে ধ্বংস না করতে পারে। নাউজুবিল্লাহ, এর চাইতে বড় কুফরি কি হতে পারে? এর চাইতে বড় শিরকি কি করে হতে পারে? এটাও কি ইসলাম ধর্ম হতে পারে? জি। তাহলে হক্কানি পীর বলে কিছু আছে? কোনো হক্কানি পীর বলে কিছু নেই। হক এবং বাতিলের পীরের কোনো ভাগ নেই। যেমন বেদাত সবগুলি দলালা জাহান্নামে নিয়ে যাবে, তার চাইতে মারাত্মক বিষয় হচ্ছে যে শিরকি আকীদায় সবগুলি সুফিরা রয়েছে এরা। সুতরাং এরা হচ্ছে সবগুলি হচ্ছে বাতিলপন্থী। হক্কানি পীর আর ভণ্ড পীরের সবগুলি ভণ্ড। জি, ভালো করে শুনে রাখেন। যদি জান্নাতে যেতে চান, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, তো পীরতন্ত্রের গুমরাহি থেকে বেরিয়ে আসুন। হ্যাঁ, পীর ভক্তি থেকে বেরিয়ে আসুন, মাজার ভক্তি থেকে বেরিয়ে আসুন, সুফিইজম থেকে বেরিয়ে আসুন। ভাষা স্পষ্ট, যাতে করে বুঝতে কারো কোনো অসুবিধা না হয়। আর কেউ না বলতে পারে হাসর মাঠে যে আল্লাহ আমাদের কোনো বলার লোক ছিল না, জানাবার লোক ছিল না। জানিয়ে দিয়েছি, আল্লাহ হাল বল্লাক্ত, পৌঁছিয়ে দিয়েছি। ফমান শাহ ফালিয়ুমিন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক কথা রবের পক্ষ থেকে সমাগত হয়েছে। ফমান শাহ ফালিয়ুমিন, যে চাইবে বিশ্বাস করবে, ওমান শাহ ফালিয়াকুফর, যে চাইবে অস্বীকার করবে। ইন্না আতাদনা লিযালিমিনা নারা, আল্লাহ জালিমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো জিকিরকারী তাদের জন্য আল্লাহ কি ওয়াজাকিরিন আল্লাহ কাসীর, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, নর নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাত, তাদের জন্য আল্লাহ ক্ষমা প্রস্তুত করে গেছে। ক্ষমা করার জন্য আল্লাহ রেডি। সুবহানাল্লাহ, ক্ষমা করার জন্য আল্লাহ প্রস্তুত রয়েছে। আপনাকে হ্যাঁ অত বেশি পেরেশানি উঠাইতে হবে না, আল্লাহ তুই মাফ করে দাও, যথেষ্ট। অন্তর থেকে কথাটা বেরোতে হবে। এবং তওবা যেটাকে বলে, মানে আর এই গুনাহ আমি করবো না, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, তওবা করলাম, মানে এই গুনাহ তো তার করবো না। মানুষ হিসেবে অন্য গুনাহ হয়ে যেতে পারে, যখন অন্য আরেকটি গুনাহ হলো আবার ওইখান থেকে তওবা করলাম, আল্লাহ এখান থেকে ফিরলাম। যেমন রাস্তায় জানতে পেরেছি যে রাস্তা ভুল হয়ে গেছে, আর এই পথে এখন আর ভুল করবো, জানি নেই যে আর ভুল করবো, ভুল পথে যাবো না। কিন্তু হয়তো পারে আর একবার হারিয়ে গেলাম, তার একদিন দুই দিন পরে বা সকালে এরকম হইলো, আবার বিকালে আর এক রাস্তায় গিয়ে হারিয়ে গেছে, সেটা হইতে পারে। ঠিক ওই রকম মানুষের মেলা গুনাহ হতে পারে, কিন্তু একবার যখন গুনাহ একটা হয়েছে, সেখান থেকে তওবা করে ফিরে আসা, ক্ষমা চাওয়া, মানে হচ্ছে আর আমি এই গুনাহতে নেই। সুতরাং ফজর পড়ছিলেন না এতদিন, আপনি তওবা করে ফিরে আসেন, আর আমি জীবনে ফজর ছাড়বো না, ফজর আমি জামাতে গিয়ে পড়বো, ওয়াক্তে পড়বো, এটা আপনার তওবা হয়ে গেল। যদি খালেস অন্তর থেকে তওবা করে। হতে পারে আপনার ফিল্ম দেখার গুনাহ আছে, আপনার অন্য চোখের গুনাহ আছে, বা গান শোনার গুনাহ আছে, হারাম খাওয়ার গুনাহ আছে, বিড়ি সিগারেট খাওয়ার গুনাহ আছে। একটা একটা করে তওবা করেন। একসাথে না পারছেন, যদিও ভালো মানুষ যে হবে সত্যি, সে একসাথে সমস্ত গুনাহ থেকে তওবা করবে, কিন্তু সেটা অনেক সময় সম্ভব নয়। হয়তো অনেক সময় সবার জন্য সম্ভব হয় না, ইমানের দুর্বলতার কারণে, আর পারিপার্শ্বিক অবস্থা খারাপ হওয়ার কারণে, পরিবেশ প্রতিকূল হওয়ার কারণে, অথবা মানুষ শয়তান, জিন শয়তান আমাদের পেছনে লেগে আছে, সেই জন্য সম্ভব হচ্ছে না অনেক সময়। কিন্তু তো আপনি একটা একটা করে তওবা করে আপনি ক্লিন হন, পরিষ্কার হন। যে তওবা হচ্ছে আপনার নাপাকি শরীরে লেগে আছে, শুধু নাপাকি দূর করা। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাত, আল্লাহ ক্ষমা প্রস্তুত করে জিকিরকারীদের জন্য, যারা বেশি বেশি জিকির করবে। আর ওয়া আজরান আজিমা, মহাপুরস্কার। মহাপুরস্কার হচ্ছে জান্নাত। জান্নাত তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, মহাপুরস্কার জান্নাতে। হাদিস একটি দলিলে বলি, আয়াত তো বললাম জাকিরিনদের জন্য। জাকিরিন যে তাহাজ্জুদ গুজারে, যে জাকিরিন, এর দলিলটা শোনেন। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বাপ বেটা দুজনে মুসলিম সাহাবী। ক্বালা রাসূলুল্লাহ, রাসূল বলে, মান কামা বি আশরি আয়াতিন, কেউ যদি 10টি আয়াত শুধু তাহাজ্জুদে পড়ে, বেশি পড়তে বললেন না, 10টি আয়াত তাহাজ্জুদে, মানে কি যে আমি সর্বনিম্ন বললাম 2 রাকাত নামাজ পড়লেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 5টি আয়াত, আর দ্বিতীয় রাকাত সূরা ফাতিহার পরে 5টি আয়াত, বা 3টি আয়াত 6টি, আর আপনার এক রাকাত বেতর পড়েছেন, ওখানে আর 4টা হয়ে গেল 10টি আয়াত।
ঠিক না? 10টি আয়াত শুধু পড়েছেন সর্বনিম্ন। লাম ইউক্তাম মিনাল গাফিলিন, তাহলে তাকে গাফিল উদাসীনদের আমল নামে লেখা হবে না। এই লোকটি গাফিল না, আল্লাহ থেকে গাফিল না। রাতে উঠে যখন 15 মিনিট 10 মিনিট আল্লাহকে সিজদা করেছে, আল্লাহকে ডেকেছে, তাহলে সে গাফিল, উদাসীন না, বেখবর না। একেবারে জাহান্নাম থেকে বেখবর না, সে জাহান্নাম সম্পর্কে তার চিন্তা আছে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত নিয়ে তার চিন্তা আছে, সে গাফিল নয়। ওমান কামাবি মেয়াতে আয়া, আর কেউ যদি 100টি আয়াত পড়ে তাহাজ্জুদ পড়ে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে তাকে আল্লাহর অনুগত নেক বান্দাদের দলে শামিল করা হবে, সালেহীন নেক লোকদের দলে শামিল করা হবে। ওমান কামাবি আলফে আয়া, আর কেউ যদি 1000টি আয়াত তাহাজ্জুদে পড়তে পারে, 11 রাকাত 13 রাকাত সালাত আদায় করলো তাহাজ্জুদের, আর এক রাকাতে যদি 1000 পড়তে হয় তাহলে 100টি করে, তাই না? 100টি করে মোটামুটি 80, 90, 100টি করে আয়াত তেলাওয়াত, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। পড়ছেন, সূরা বাকারা শেষ করে দিলেন, তারপরে সূরা নিসা ধরলেন, তারপরে আলে ইমরান ধরলেন, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তাহাজ্জুদ পড়েছেন। কেউ যদি 1000টি আয়াত পড়তে পারে, কুতিবা মিনাল মুকান্তারিন, তাহলে তাকে অজস্র নেকি অর্জনকারীদের দলে শামিল করা হবে। মুকান্তের বলা হয় যারা দুনিয়ার ধনকুপ, টাকা পয়সার ক্ষেত্রে তাদেরকে দুনিয়ার মুকান্তারিন বলা হয়। কান্তার মানে অজস্র ধন সম্পদ, অঢেল ধন সম্পদের মালিক। ঠিক তেমনি এই ব্যক্তি যে 1000টি আয়াত পড়ে তাহাজ্জুদ পড়ে, সে অঢেল নেকির মালিক, সে তার আমল নামাতে অঢেল নেকি রয়েছে। আবু দাউদের হাদিস, মুসনাদ ইবনে হিব্বানের হাদিস, হাদিস সহিহুল জামে 6439 নম্বর হাদিস। আর একটি হাদিস রয়েছে মর্মে আবু দাউদের 1114 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইজা আইকাযার রাজুল আহলাহু মিনাল লাইলি, কোন ব্যক্তি যদি নিজে তাহাজ্জুদ পড়ে, নিজের আহালকে, নিজের স্ত্রীকে তাহাজ্জুদ পড়াবে, উঠাবার চেষ্টা করবে। একা একা, শুধু সারা জীবন একা একা পড়বেন না। এই স্ত্রী যদি তাহাজ্জুদ পড়ে, তাহলে স্বামীকে উঠাবার চেষ্টা করবে। অন্য আরেকটি হাদিস রয়েছে, যদি উঠতে না চাই, গড়িমসি করে, তাহলে চোখে পানি ছিটাবে। কিন্তু চোখে পানি ছিটাবেন, স্ত্রী চোখে পানি ছিটানো তো সহজ, স্বামীর চোখে যদি পানি ছিটাতে হয়, তো স্বামীর মেজাজটা বুঝতে হবে যে স্বামী মানুষের মতো মানুষ না অমানুষ লোক। এখন দিল স্ত্রী হয়তো নেক মানুষ, আর তাহাজ্জুদ গুজার, ভাবছে স্বামীকে উঠাবো, আর দিল চোখে পানি ছিটিয়া, আর উঠে ও শয়তানের মতো মারতে শুরু করলো, তাহলে হাত পা ভেঙে দিল, চলবে? এটা তো ইসলাম নির্দেশ দেয়নি। যদি দেখা যায় না এটাকে রসিকতা হিসাবে নেবে, এটাতে আরও আমার স্বামী খুশি হবে, আনন্দ হবে, অথবা সে অনুভব করবে, সে হাড়ে হাড়ে যে আমার স্ত্রী বড়ই সহযোগিতা করছে আমাকে দিন পালনে, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, এই যদি তার চেতনা চিন্তা থাকে, তাহলে তাকে এরকমটা করবেন। কিন্তু যদি বদ প্রকৃতির হয়, জালেম হয়, তাহলে না, বদমেজাজ হয়, উগ্র মেজাজি হয়, তাহলে খবরদার না, এরকম কাজ কোনো মা বোন করতে যাবেন না। আল্লাহ যেন হেকমা অবলম্বন করাতে হবে। হেকমা মানে যেখানে যেটা সেট করতে হবে ওইখানে সেট করা, কথা বলছেন, এটার নাম হেকমা। কোন লোকের চোখে পানি ছিটানো যাবে আর কার পানি ছিটানো যাবে, এটা বুঝতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ নিজে তাহাজ্জুদ পড়লো আর নিজের পরিবারকে জাগালো, দুইজনে ফাসাল্লাহ, দুইজনে তাহাজ্জুদ আউসাল্লাহ রাকাতান জামিয়ান, অথবা শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়লো, যেমন 2 রাকাত নামাজ 1 রাকাত বেতর পড়লেন, শেষখানে বেতর পড়াটা ভালো, কিন্তু এই সাথী বেতর ধরেন পড়ে নিয়েছেন, আপনি অভ্যস্ত না, আর তারপরে জোড়া জোড়া পড়তে পারেন, 2 পড়লেন, 4 পড়লেন, 6 পড়লেন, পড়েন, তারপরে আপনি আর বেতর দ্বিতীয়বার পড়বেন না। কুতিবা ফি যাকিরিন ওয়া যাকিরাত, যদি শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ে ভোর রাত্রে, তাহলে কি হবে? তাকে যাকিরিন আর যাকিরাতদের আমল নামায় লেখা হবে তার নাম। এ আল্লাহর জিকির আজকার করেছে, আল্লাহকে নির্জনে স্মরণ করেছে। 9 নম্বর